হ্যালো এভরিওয়ান, তোমরা এইচএসও দিয়ে দিয়েছো এবং এইচএসের রেজাল্টও বেরিয়ে গেছে। তোমরা চাইছো যে ল পড়বে এবং ল ফিল্ডে আসবে। তো যারা জলপাইগুড়ি ল কলেজে পড়বে ভেবেছো এবং জলপাইগুড়ি ল কলেজ নোটিশ দিয়ে দিয়েছে, যেটা আন্ডার ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল আন্ডারে যেটা আছে অ্যান্ড অ্যাফিলিয়েটেড আছে বিসিআই দ্বারা। তো এটা সম্পূর্ণ গভর্নমেন্ট এক্সাম, এটাতে কোনো এন্ট্রান্স টেস্ট হয় না, কোনো এক্সাম দিতে হয় না, কোনো এক্সাম ছাড়াই কিন্তু এই কলেজে অ্যাডমিশন হওয়া যায়। যেটা এইচএসের রেজাল্ট, যে এইচএসের যে মার্কস, সেটার উপর ভিত্তি করে কিন্তু এই কলেজে অ্যাডমিশন হওয়া যায়। তো তোমরা চাইছো যে জলপাইগুড়ি ল কলেজে অ্যাডমিশন দিবে এবং যারা ভেবেছে যে জলপাইগুড়ি ল কলেজে পড়বো এবং খুব কম খরচে এই ল কলেজে পড়া যায়, জলপাইগুড়ি ল কলেজ যেটা জলপাইগুড়িতেই অবস্থিত। তো সেটা নোটিশ পাবলিশ করেছে, যেটা 20 মে থেকে 1 জুন পর্যন্ত সেটা ভ্যালিডিটি আছে। অ্যান্ড তোমরা যারা চাইছো যে ল পড়বে যখন ফর্মটা ফিল আপ করে নাও, এটা অ্যাপ্লাই করার জন্য কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা কিন্তু ফলো করতে হবে। যেমন 10+2 দিতে হবে। 10+2 দেওয়ার পরে, যেটা জলপাইগুড়িটা একটা বিএলএলবি কোর্স, যেটা 5 ইয়ার্সের, তাই 10+2 হলেই কিন্তু সেখানে অ্যাডমিশন নেওয়া যায়। কিন্তু 45% মার্কস নিয়ে কিন্তু পাস আউট করতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু ওই ফর্মটা ফিল আপ করতে পারবেন। এসসি এসটির জন্য কিছু ছাড় আছে, যেখানে 40% মার্কস নিয়ে পাস করলেই সেখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। কিছু এজ লিমিট আছে, যেমন 20 ইয়ার্সের নিচে হতে হবে, অ্যান্ড যেটা কাউন্ট হবে 1 জুলাই 2026 থেকে। তো অ্যান্ড এসসি এসটি যারা আছেন, ওবিসি আছে, তাদের তো 2 ইয়ার্স ছাড় আছে। এবং যারা পিডাব্লিউডি আছে, তাদের জন্য তো 5 ইয়ার্স রিজার্ভেশন আছে। 5 ইয়ার্স মানে তারা 25 বছর থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। এবং সিট রিজার্ভেশনস যারা আছে, হ্যাঁ, সিট যেমন ক্যাটাগরি ওয়াইজ। তো টোটাল সিট আছে 122টা, যেখানে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইডেড আছে। যেমন জেনারেলের 55, আর এসটি এর জন্য আছে 7টা, আর এসসিদের জন্য আছে 27টা, আর ওবিসি এ যেটা 12টা, আর ওবিসি বি যেটা 9টা আছে, আর ইডব্লিউএস এর জন্য তো 12টা। তো টোটাল সিট হচ্ছে 122টা সিট আছে জলপাইগুড়ি ল কলেজে, যেটা জলপাইগুড়িটা ল কলেজ আগেই বললাম যে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের দ্বারা মানে আন্ডারে যেটা, অ্যান্ড বিসিআই দ্বারা অ্যাপ্রুভাল আছে, অ্যাফিলিয়েটেড আছে। তো তোমরা চাইছো যে জলপাইগুড়ি ল কলেজে অ্যাডমিশন যারা নিবে, যাদের এরকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, তারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারে।